হে ভগবান, এ কি অনর্থ হয়ে গেল। পালিয়ে যাই, যদি এখানে দাঁড়াই তাহলে লোকেরা ছাড়বে না আমাকে। মা মা মা, দরজাটা খোলো। কি হলো বাবা, একটু দাঁড়াবি তো? কিছু হয়নি মা, খুব অন্ধকার ছিল তো তাই একটু অদ্ভুত লাগছিল। জয় জয়, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে হাসপাতালে নিয়ে যাবে না? মা মা। জয় জয়, কি হয়েছে বাবা? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? হ্যাঁ মা, খুব খারাপ স্বপ্ন ছিল। বাবা, তোর চিঠি এসেছে সিটি হসপিটাল থেকে। হ্যাঁ মা, আজকে থেকেই আমার জয়েনিং। চা খাবেন নাকি স্যার? রেখে দাও। কি ব্যাপার, এখানে কোনো আমি রোগী বা ডক্টর দেখতে পাচ্ছি না তো? যখন আসে তখন এত কেস আসে যে সময় পাওয়া যায় না, আর যখন আসে না তখন একেবারেই আসে না। আসলে ছোট শহর তো। তুমি তুমি এখানে কবে থেকে আছো? 2 বছর ধরে। ঠিক আছে, আজকের যে ফাইলটা আছে সেটা নিয়ে এসে টেবিলে রেখে দাও। জুনিয়র কেউ আছে কি? একজন ডক্টরের জয়েন করার কথা ছিল, কিন্তু এখন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওকে, এখন যখন তুমিই আছো, যাই হবে আমাকে বলে দেবে। আমি এখানে থাকতে পারবো না, কারণ এই পুরো হসপিটালে আমি একাই আছি। বাকি জায়গাগুলো তো দেখাশোনা করতে হয়। ফাইল রেখে দিচ্ছে, কিন্তু ম্যানেজ আপনাকেই করতে হবে। ঠিক আছে। হ্যালো স্যার, আমি সুনিতা, ডক্টর সুনিতা। ও আচ্ছা, আপনি কাম। এই পেশেন্টের ফাইলের হিস্ট্রিটা একবার ক্রস চেক করে নিন। বলছি স্যার, আপনি একবার এই ফাইলটা দেখে নিন। একটা আর্জেন্ট পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে, খুব আর্জেন্ট স্যার। আপনি ভূতে বিশ্বাস করেন স্যার? ডক্টর হয়ে এরকম কথা কি করে ভাবেন আপনি? ভাবছি না, জিজ্ঞেস করছি আপনাকে। আমি সায়েন্সে বিশ্বাস করি। এবার যাওয়া যাক। এই 36 নম্বর ড্রয়ারে একটা মেয়ের বডি আছে। কোনো কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর। প্লিজ প্লিজ। কি হয়েছে স্যার আপনার? ভয় লাগছে না তো আপনার? এই মুখটা আমার কারোর কথা মনে করিয়ে দিচ্ছে। কাকে মনে পড়ছে? বাবা, আমার একটা বন্ধু ছিল, ওর কথা। বাবা, চা খেয়ে নিয়েছিস? এবার খাবারটাও খেয়ে নে, অনেক রাত হলো তো। হ্যাঁ মা, এক্ষুনি খেয়ে নিচ্ছি। স্যার, কালকে যে মেয়েটির পোস্টমর্টম হয়েছিল তার রিপোর্ট চলে এসেছে। আপনি কি একবার দেখবেন? তুমি দেখে নিয়েছো তো? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? তুমি যখন রিপোর্টটা ঠিক করে দেখেই নিয়েছো তাহলে তো ভাবার কি আছে? লোকজন বলছে যে লেটেস্ট ট্যাঙ্গো কারে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। স্যার, সেম মডেল তো আপনার কাছেও আছে, তাই না? হুম, তার মানে স্যার, তাহলে কি
কি তাহলে? আরে আমাদের শহরে কি একটা মডেলের একটাই গাড়ি আছে নাকি? স্যার আমি আসলে বলতে চাইছিলাম ওই গাড়িটার স্পিড আর পাওয়ারফুল বডিটা। ঠিক আছে, এখন গিয়ে নিজের কাজ করো। না না, বাঁচাও বাঁচাও! বাবা, বাবা চোখ খোল। কি হয়েছে বাবা? কিছু না মা, একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। স্যার একটা অ্যাক্সিডেন্টের কেস এসেছে, ওটিতে আপনাকে ডেকেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্ট। ডক্টর সুনিতা কোথায়? ওনাকে ডেকে আনুন। স্যার স্পেশালিস্ট তো আপনি, ডক্টর সুনিতা তো আপনার জুনিয়র। আমি আসছি, তুমি যাও। ডক্টর, ডক্টর আমার চিকিৎসা করুন, আমাকে বাঁচান আপনি। আপনি তো আপনার গাড়ি দিয়ে আমাকে ধাক্কা মেরেছিলেন ডক্টর, এবার বাঁচানোর দায়িত্ব আপনারই। না না! কি হয়েছে স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে, ঠিক আছে আমি। আপনি ওটিতে চলুন, কেসটা ভীষণই সিরিয়াস। স্যার আপনার শরীর ঠিক আছে তো? কি হয়েছিল আপনার? কিছু হয়নি। হঠাৎ করে আপনার ব্লাড প্রেশার অনেকটা হাই হয়ে গেছিল। স্ক্যালপেল হাতে নিতেই আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। ডোন্ট নো, জানি না এরকম কেন হলো। ওই পেশেন্ট আউট অফ ডেঞ্জার আছেন। থ্যাংক ইউ সুনিতা। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? স্যার ওয়েট করছি রিকশা আসার। আসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না স্যার, আমি ম্যানেজ করে নেব। এত রাতে এটা সেফ নয়। আসো, আরে আসো না। সামনে থেকে লেফট। তুমি কি এই শহরেরই? না স্যার, আমি এখানে একা থাকি, আমার ফ্যামিলি দেশের বাড়িতে থাকে। ও। লেফট। ওকে। স্যার, স্যার সামনে। কেমন লাগছে মৃত্যুকে সামনে থেকে দেখে ডাক্তার বাবু? আর কিছুক্ষণের মধ্যে তোমার গাড়িটাও খাদে গিয়ে পড়বে, আর তুমিও আমার মতো অতৃপ্ত আত্মা হবে। আমাকে ক্ষমা করে দাও, আমি জেনে শুনে তোমাকে প্রাণে মারিনি। আমাকে একটু বিশ্বাস করো, ওটা একটা দুর্ঘটনা ছিল। অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা ছিল, কিন্তু তুমি তো আমাকে বাঁচাতে পারতে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এটার জন্য খুবই অনুতপ্ত যে আমার কারণে কেউ প্রাণে মারা গেল। এবার তোমার কারণে আরো একটা মেয়ের মৃত্যু হবে। না না, প্লিজ এরকমটা করো না। আমি আর কাউকে প্রাণে মেরে ফেলার বোঝা নিতে পারবো না। আমি এর জন্য প্রায়শ্চিত্ত করতে চাই। তাহলে লোককে বাঁচাতে শেখো ডাক্তার, মেরে ফেলো না। যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। তুমি ঠিক আছো তো সুনিতা? ইয়েস স্যার, আমি ঠিক আছি। তুমি রেস্ট করো, আমি এক্ষুনি আসছি।